কর্মী সবাই এখানে আসছে, সব মিডিয়া হাউসগুলো আছে, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আজকের যে এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনটা বেসিক্যালি হচ্ছে যে একটা প্ল্যাটফর্মকে কেন্দ্র করে, একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে এন্টারপ্রেনারদের প্ল্যাটফর্ম। এন্টারপ্রেনার সোসাইটি এটা একটা সংগঠন, এটা নেটওয়ার্কিং একটি সংগঠন, যেটা যাত্রা শুরু হচ্ছে আজ থেকে। বেসিক্যালি আমাদের ওয়েবসাইট আছে, যদি আপনারা আমাদের ওয়েবসাইট ব্যবসায়িক পরিস্থিতি, করণীয় ইত্যাদি নিয়ে আলোচনা ও মতামতের মুক্ত প্ল্যাটফর্ম হবে ইউনিভার্সাল এন্টারপ্রেনার সোসাইটি। ইউনিভার্সাল এন্টারপ্রেনার সোসাইটি মূলত ব্যবসায়িক ইকোসিস্টেমের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন পরামর্শ মতামত বিনিময়ের কাজ করবে এবং সাথে তৈরি করবে ব্যবসায়ীদের জন্য একটি গ্লোবাল নেটওয়ার্ক। অরাজনৈতিক এই সোসাইটি কাজ করবে ক্ষুদ্র সোশ্যাল উদ্যোক্তা থেকে শুরু করে সকল ধরনের উদ্যোক্তার পক্ষ হয়ে। এটা নিয়ে আসলে আমরা সবাই মর্মাহত এবং সবাই ওই আলোচনার মধ্যেই সবাই আছি, তারপরে সবাই সময় করে এখানে এসেছেন। সো আপনারা অনেকেই আমাকে হয়তো দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমি বেশ অনেক এন্টারপ্রেনার সোসাইটি, এটা শুধু আমাদের দুজনের নয়, আমরা হয়তো একটা লিড নিয়ে কমিউনিটিতে এই সংগঠনটা নিয়ে এসেছি, বাট আমরা এখানে চাই যত অভিজ্ঞ মানুষরা আছেন সবাই আমাদের সাথে অন্তর্ভুক্ত হবেন। যেমন এখানে খুবই অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট আছেন, যারা বিজনেস অ্যানালিসিস করেন তারা আছেন, আইটি এক্সপার্ট আছেন, আমাদের সাথে যারা রিসার্চার আছেন, যারা বিজনেস নিয়ে রিসার্চ করেন। সো আমাদের সাথে আমরা চেষ্টা করছি আমাদের কমিউনিটির বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ এবং যাদের নলেজ হয়তো আমরা কাজে লাগিয়ে আমাদের বিজনেসের ক্ষেত্রে লাগাতে পারবো। যেমন মার্কেটিংয়ে অনেকে হয়তো এক্সপার্ট থাকতে পারে বা প্রোডাক্ট সম্পর্কে অনেকের অ্যানালাইসিস থাকতে পারে। শুধু তাই নয়, আমরা মানুষের যারা বিজনেস করছে তারা বিভিন্ন সময় হয়তো বিভিন্ন সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছে, যেমন হয়তো বিজনেসে লাভ ক্ষতি হচ্ছে, তার একটা মেন্টাল একটা স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, যাতে করে মেন্টাল হেলথটাও আমরা লক্ষ্য রাখি, ওই বিষয়ে আমরা চেষ্টা করছি। সো আপু অনেক কিছুই আমাদের এক্সপ্লেইন করে দিয়েছেন যে আমাদের মেইন মোটোটা কি। আসলে আমরা যেই মহৎ উদ্দেশ্য নিয়ে কাজটা করছি একদম নন প্রফিটেবল, নন পলিটিক্যাল, এটা আমি মেনশন করতে চাচ্ছি বারবার। এই দুইটা বিষয়ে কাজ মাথায় রেখে আমরা যে একটা নোবেল কজ নিয়ে এগিয়ে যাচ্ছি, এটার পরিধিটা অনেক বড়ভাবে আমরা চিন্তা করছি, হয়তো ভবিষ্যতে আরো অ্যাড হবে। আমাদের ওয়েবসাইট আছে, ভাইয়া যেটা বলে একজন এন্টারপ্রেনার হয়তো একটা বিজনেস ওপেন করলো, কিন্তু সে হয়তো বুঝছে না যে তার কখন অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে তার একটা অ্যাকাউন্টস ওপেন করা উচিত। তার বিজনেসটা হয়তো ভালো যাচ্ছে না, বাট প্রোডাক্টটা হয়তো ভেরি গুড, সে হয়তো বুঝতে পারছে না কিভাবে এটা মার্কেটিং করতে হবে। বা এমনও হতে পারে সে হয়তো কোনো আইনি জটিলতায় আটকে গেছে, বা অনেকের ট্রেডমার্ক নিয়ে প্রবলেম হয় যে আমার যে একটা লোগো থাকে এটাও যে তার একটা প্রপার্টি, এটা অনেকে বোঝে না। একটা নাম যে একটা প্রপার্টি একটা বিজনেসের জন্য, এই জিনিসগুলো হয়তো অনেকে বোঝে না। এটা না বোঝার আমি বলবো না এটা ব্যর্থতা, বিকজ এক একটা ডিপার্টমেন্টে এক একটা মানুষ এক্সপার্ট থাকে, সবাই কিন্তু সব নলেজ থাকে না। সো এর জন্যই আমাদের এই প্রয়াসটা, যাতে করে বিভিন্ন ডিপার্টমেন্টের সবাইকে জ্ঞানীগুণী মানুষকে আমরা একত্রিত করতে পারি এবং সবার জ্ঞানটাকে কাজে লাগিয়ে যাতে করে একজন এন্টারপ্রেনার তার বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা ওইটাই চাচ্ছি। সো আমরা বিভিন্ন রকমের ওয়ার্কশপের আয়োজন করব এবং ওয়ার্কশপগুলো হচ্ছে একদম নন প্রফিটেবল, ইজ নট যে আমরা ওয়ার্কশপগুলো সেল করছি, কেউ ওয়ার্কশপ করছে, ওরকম কিছু না। আমাদের যারা মেম্বার থাকবেন তারা অনেক ধরনের ফ্যাসিলিটিস পাবেন, যেমন আমাদের উপদেষ্টা কমিটি, আমরা এখনো কোনো কমিটি ঘোষণা করিনি, বাট কমিটিতে ডেফিনেটলি আমাদের লয়ার্স থাকবেন, অ্যাকাউন্টেন্ট থাকবে, আইটি এক্সপার্ট থাকবেন, মার্কেটিং এক্সপার্ট থাকবেন, বিভিন্ন সেক্টর থেকে মানুষজন থাকবেন এবং তারা